হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বঙ্গাল মিত্রা। কেমন আছো? আশা করছি সবাই খুব ভালোই আছো। আমিও ভালোই আছি। বেশ কয়েকদিন তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। পারবো কি করে, মাথাতে তো কোনো কন্টেন্টই আসছে না। আর আমি নিজেও খুব একটা ওই ঘর গোছাচ্ছি, এই করছি, কত আর সেই ভিডিও দেবো তোমাদের? তোমরাও বোর হবে, আমিও শুট করতে বোর হব। তাই এক ধরনের ভিডিও আমি দেখাতে বা দেখতে কোনোটাই পছন্দ করি না। তবে তোমাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আমি চেষ্টা করব। তো সবারই মাদার্স ডে কেমন কাটলো? মাদার্স ডে বলে যদিও কোনো ডে হয় না, সব দিনই মায়েদের দিন, সব দিনই মায়েদের আদর খাওয়ার দিন। তাই মাদার্স ডেতেও আমি কোনো কিছুই পোস্ট করিনি আমার চ্যানেলে। ভাবলাম আজকের দিনটা কি মাদার্স ডে নয়? মাদার্স ডে তো সব দিনই, তাই জন্য মায়েদের একটা কবিতা নিয়ে চলে এলাম। তোমরা অনেকেই আমার কবিতা শুনতে চেয়েছো, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নি মায়েদের একটা কবিতা। আদিত্য অনিকের লেখা মিথ্যাবাদী মা। এতটা দিন পেরিয়ে আজও মায়ের জন্য কাঁদি, কারণ আমার মা যে ছিল ভীষণ মিথ্যাবাদী। বাবা যেদিন মারা গেল আমরা হলাম একা, সেদিন থেকেই বাঁক নিয়েছে মায়ের কপাল রেখা। মা বলতো বাবা নাকি তারার ভিড়ে আছে, লেখাপড়া করি যদি নেমে আসবে কাছে। তারায় তারায় বাবা খুঁজি, তারার ছড়াছড়ি। আমার মায়ের মিথ্যে বলার প্রথম হাতে খড়ি। পাড়া পড়শি বলল এসে, এই বয়সের রারি একা একা এতটা পথ কেমনে দেবে পারি? ভালো একটা ছেলে দেখে বিয়ে করো আবার। মা বলল ওসব শুনে ঘেন্না লাগে আমার। একা কোথায়, খোকন আছে, বিয়ের কি দরকার? ওটা ছিল আমার মায়ের চরম মিথ্যাচার। রাত্রি জাগে, সেলাই মেশিন, চোখের কোণে কালি। নতুন জামায় ঘর ভরে যায়, মায়ের জামায় তালি। ঢুলু ঢুলু ঘুমের চোখে সুই ফুটে যায় মায়ের হাতে। আমি বলি শো তো এবার, কি কাজ এত রাতে? মা বলতো ঘুম আসে না, শুয়ে কি লাভ বল? ওটা ছিল আমার মায়ের মিথ্যা কথার ছল। স্কুল থেকে নিতে আসা গাড়ি ঘোড়ার চাপে আমার জন্য দাঁড়ানো মা কড়া রোদের তাপে। ঘামে মায়ের দম ফেটে যায়, দু চোখ ভরা ঝিম। ভ্যানিটি ভ্যাগ খুলে আমায় দিত আইসক্রিম। মায়ের দিকে বাড়িয়ে ধরে বলতাম একটু নাও। মলিন হেসে মা বলতো খাও তো বাবা খাও। আমার আবার গলা ব্যথা, ঠান্ডা খাওয়া মানা। ওটা ছিল আমার মায়ের নিঠুর মিথ্যাপন। বড় হয়ে চাকরি নিয়ে বড় শহর আসি, টুকটুকে বউ ঘরে আমার বউকে ভালোবাসি। পশ এলাকায় বাসা নিয়ে ডেকোরেটর ধরে সাজিয়ে নিলাম মনের মতো অত্যাধুনিক করে। মা তখন মফস্বলে, কুশিয়ারার ঢালে, লোডশেডিং এর অন্ধকারে সন্ধ্যাবাতি জালে। নিয়ন বাতির ঢাকা শহর আলোয় ঝলমল। মাকে বলি গঞ্জ ছেড়ে এবার ঢাকা চলো। মা বলতো এই তো ভালো খোলামেলা হাওয়া, কেন আবার তোদের ওই ভিড়ের মধ্যে যাওয়া? বন্ধ ঘরে থাকলে আমার হাঁপানি ভাব হয়। ওটা ছিল আমার মায়ের মিথ্যা অভিনয়। তারপর আমি আরো বড়, স্টেটের অভিবাসী, বিশ্ব ব্যাংকের বিশেষজ্ঞ, সুনাম রাশি রাশি।
দায়িত্বশীল পদে আমার কাজের অন্ত নাই। মায়ের খবর নিব এমন সময় কমই পাই। মা বিছানায় একলা পড়া, খবর এলো শেষে এমন অসুখ হয়েছে যার চিকিৎসা নেই দেশে। উড়ে গেলাম মায়ের কাছে অনেক দূরের পথ, পায়ে পড়ি বলি মাকে এবার ফিরাও মত। একা একা গঞ্জে পড়ে কি সুখ তোমার বলো, আমার সঙ্গে এবার তুমি আমেরিকায় চলো। এসব অসুখ আমেরিকায় কোনো ব্যাপার নয়, 7 দিনের চিকিৎসাতে সমূল নিরাময়। কষ্ট হাসি মুখে এনে বলল আমার মা, প্লেনে আমার চড়া বারণ, তুই কি জানিস না? আমার কিছু হয়নি তেমন, ভাবিস অযথা। ওটাই ছিল আমার মায়ের শেষ মিথ্যা কথা। কদিন পরেই মারা গেল নিষ্ঠুর মিথ্যাবাদী। মিথ্যাবাদী মায়ের জন্য আজও আমি কাঁদি। মিথ্যাবাদী মায়ের জন্য আজও আমি কাঁদি। নমস্কার, আজকের নিবেদন এইটুকুই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কেমন লেগেছে তা ভালো মন্দ যাই হোক সেটা কমেন্টের মাধ্যমে জানিও। আর ভালো থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই দ্য বঙ্গাল চ্যানেলের পাশে থেকো। তোমরা শেয়ার করো এই চ্যানেলের লিংক, চ্যানেলটাকে, যাতে আমি আরো নতুন নতুন বন্ধু পেতে পারি তোমাদের মাধ্যমে। ভালো থেকো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওকে সাথে নিয়ে।